আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিওতে কোনো কিছু দেখাবো বা করব না, কোনো অসহায় ব্যক্তিকে তুলে ধরবো না। আজকের ভিডিওটা থাকবে রেল লাইনে থাকা রত্না পাগলিকে নিয়ে। তো ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও দেখেছেন রত্না পাগলিকে নিয়ে। তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম। সেটি হচ্ছে, অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আসলে আপনারা শুধু রত্না পাগলির কাছে যান, অন্য কেউ কি নাই দেশে? আসলে ভাই অন্যদেরকে তুলি, তো অবশ্যই তুলি, কিন্তু আপনারা অন্যদের ওই ভিডিওগুলো দেখেন না। ঠিক আছে, আমরা ইতিপূর্বে আমরা রত্না পাগলির যতগুলো ভিডিও দিছি, আপনারা একটু আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন, সম্পূর্ণ ভিডিওগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন যে রত্না পাগলির ভিডিওতে ভিউজ বেশি। এমনকি আরও অনেক চ্যানেলে, আমাদের চ্যানেল থেকে মানে আমাদের চ্যানেলের পরেও অনেক চ্যানেলে দেখবেন রত্না পাগলির ভিডিওতে ভিউজ বেশি। তো আসলে আমরা বাঙালি ভাই, আমরা যেখানে বেশি খাবার পাই সেইখানেই যাই। তো আসলে দেখেন, যদি বেশি ভিউ হয়, যে ভিডিওতে বেশি ভিউ হয়, অবশ্যই দেখেন সেই ভিডিও সবাই করার চেষ্টা করে। তো আমি আর কি হয়তো অন্যদেরও ভিডিও দেই না এমন না, আমি সবার কাছেই যাই। তো আমার সামর্থ্য মতো আমি তাদেরকে দেই। তো আসলে আমি কি বলবো সেটা বুঝতে পারছি না। আপনারা এত পরিমাণের যে কমেন্ট করতেছেন যে শুধু রত্না পাগলিকেই দেখেন, আর কেউ নাই ইসেতে, সবাই এক জায়গায় যায় করতেছে। আসলে ওই বাড়িতেও আর কি এমন পরিবেশ তৈরি হয়ে গেছে যে এত প্রকার মিডিয়ারা যায় যে তারা দিশেহারা হয়ে গেছে আর কি। মানে কিভাবে তারা হচ্ছে আপনার এত ইন্টারভিউ দেবে সবাইকে। তো আসলে আমরা যতটুকু আমাদের সামর্থ্য, আমরা সব নিজের টাকা দিয়ে সব কিছু করতেছি। আমরা আসলে মানে কারো থেকে পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই নাই, হয়তো কোনো আর্থিক মানে হয়তো ডোনেশন বা কোনো কিছু আমরা পাই নাই। তো আমাদের যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। তো আপনারা যদি কিছু দিতে চান তাদেরকে, হয়তো গরিব অসহায় মনে করে হয়তো কেউ দান করতে চান, অথবা আপনাদের হৃদয়বান যারা আছেন তারা দিতে চান, অবশ্যই আমাদের ভিডিওতে দেখবেন, যেটা ভালো লাগে অবশ্যই যাকে মনে চায় আপনার, যাকে মন চাবে যে আপনি এই ফ্যামিলিটাকে দিলে আপনার টাকাটা সঠিক জায়গা যাবে, তো আপনি সেই জায়গাটায় দিবেন। ঠিক আছে, তো আমি এতটুকুই বললাম আজকে। আর এই জন্য আজকে এই ভিডিওটি করা যে রত্না পাগলিকে নিয়ে যত মানে মিডিয়া আছে সবাই আর কি মানে ভিডিও করতেছে, তো আমরা করলে দোষ কি ভাই? তো আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে, দর্শক আসলে আপনারা এই যে আমাদেরকে শুরু থেকেই যে এত সাপোর্ট দিয়ে আসতেছেন, আসলে আপনাদের এই ভালোবাসা কখনো ভুলবার না। তো এতটা সাপোর্ট পাবো আমি কখনো ভাবতে পারিনি আপনাদের। এই এত অল্প সময়ে আপনারা এতটা ভালোবাসা দিবেন আমাদেরকে। তো এইটুকুই চাই শুধু, আপনারা আমাদেরকে যতদিন আমরা ইউটিউব ক্যারিয়ারে আছি আপনারা এত ভালোবাসাটা দিয়ে যান। আমরাও আপনাদের জন্য অনেক অনেক নতুন নতুন, যেটা রিয়েল মানে সঠিক যেটা, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনারা যাকে ইচ্ছা তার কাছে আপনারা যদি দান করতে চান অথবা কাউকে সহযোগিতা করতে চান, যাকে খুশি তাকে দিবেন। তবে আপনারা এটুকু যাচাই করে নেবেন যে আপনার টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা, বা যার হাতে দিচ্ছেন সে সঠিক কিনা। এটা জেনে বুঝে তারপরে আপনারা আপনাদের দান বা আপনাদের সহায়তা যেটাই হোক করবেন। তো সুপ্রিয় দর্শক, আসলে আমি এই কথাগুলো একটা কারণেই বলতে এসেছি। সেটা হচ্ছে কি, আমরা দেখেন আপনারা গত ২ দিন ধরে আমি এই কমেন্ট আসার কারণে আমি রত্না পাগলির কোনো ভিডিও করতে চাচ্ছি না। যে সবাই বলতেছে যে রত্না পাগলি ভিডিও শুধু আপলোড করেন, অন্য কেউ কি নাই? আসলে অন্য কেউর ভিডিও ছাড়ছি, দেখেন রিসেন্ট ২ দিন আগে একটা ছাড়ছি, তারও অনেক আগে রত্না পাগলির ভিডিও ছাড়ার আগেও ছাড়ছি, কিন্তু ভিডিওতে ভিউজ নাই। ঠিক আছে? ভিউজ নাই, তো আসলে ভিউজের জন্য তো আমরা কাজ করে যাচ্ছি। একে ওকে মানে সবাইকে তুলে ধরছি। যার যখন ভিডিও পাচ্ছি তখন তুলে ধরছি। হয়তো রত্না পাগলির ভিডিওটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আমাদের কিছুদিন। তো দেওয়ার জন্য আপনারা সাপোর্টও দিচ্ছেন, খুব ভালো সাপোর্ট দিচ্ছেন। আবার অনেকেই দেখা যাচ্ছে এরকম কমেন্ট করতেছে। তো আসলে ভাই এরকম কমেন্ট যারা করতেছেন তারা সমস্যা নাই, সবার জন্যই আমাদের ভালোবাসা রইলো। আর ইনশাআল্লাহ আমরা সবাইকে তুলে ধরবো। আর যেটা সত্য যেটা সেটা তুলে ধরবো আপনাদের মাঝে। আমরা ওই মানে ফ্যাক্ট কোনো কিছু আমরা আপনাদের বলব না যে সাজায় গুছায় নিয়ে আসবো, সেরকম কোনো কিছু আপনাদেরকে আমরা বলব না।
তো এতটুকুই আজকের ভিডিওটা। যদি আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।